ঘূর্ণাবর্তের ঘনঘটা আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়ার রদবদল হতে পারে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে এই মুহূর্তে, উত্তাল রয়েছে সমুদ্র। ফের মৎস্যজীবীদের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। এদিকে আরব সাগরে নিম্নচাপ ক্ষেত্র থেকে নতুন করে ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানা যাচ্ছে। যদি আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হয় তবে তার প্রভাব ভারতবর্ষের কোথায় পড়তে পারে, পাশাপাশি বাংলাদেশে এর প্রভাব পড়তে পারে কিনা, সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে জানাবো আজকের এই প্রতিবেদনে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ৩০শে আগস্ট শুক্রবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। গতকাল বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয় নতুন করে একটি নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এদিকে বৃহস্পতিবার অর্থাৎ গতকাল উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নতুন নিম্নচাপ। এই নিম্নচাপটি তৈরি হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পরবর্তী দুদিনে এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে এগোতে পারে বলে জানানো হয়েছে। মৌসুমী অক্ষরেখা সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় অতি গভীর নিম্নচাপ থেকে শিবপুর সিদ্ধ, জামশেদপুর এবং কাঁথি হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একে উত্তর প্রদেশে রয়েছে আরো একটি ঘূর্ণাবর্ত। পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তর প্রদেশ থেকে আরব সাগর পর্যন্ত। তাই মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল হবে, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই আজ এবং আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে আগামী 24 ঘন্টার মধ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সৌরাষ্ট্র, কচ্ছ এবং উড়িষ্যাতে। আগামী 2 থেকে 3 দিনে প্রবল বৃষ্টির আশঙ্কা থাকবে কর্ণাটক, তেলেঙ্গানা এবং গুজরাট রাজ্যে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, কঙ্কন, গোয়া, মধ্যপ্রদেশ, কেরল এবং মাহে, তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং কর্ণাটকেও ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আজ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে, ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণও কমতে থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকতে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই এই মুহূর্তে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণও কমতে থাকবে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে, তাই আর্দ্রতাজনিত অস্বস্তিও রয়েছে। এদিকে হাওয়া অফিস জানাচ্ছে নতুন করে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে বঙ্গোপসাগরের উপর, যে কারণে সমুদ্র আপাতত উত্তাল রয়েছে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ নেই, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিভিন্ন জেলায়। আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা দক্ষিণবঙ্গে জারি করেনি হাওয়া অফিস, যদিও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও, কিন্তু আবহাওয়ার কোনো সতর্কতা আপাতত নেই। আজ সকাল থেকে কলকাতার আকাশ ঝলমলে লক্ষ্য করা গেছে। উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টির সতর্কতা রয়েছে, আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে উত্তরবঙ্গেরও কয়েকটি জায়গায় বৃষ্টির সতর্কতা রয়েছে আগামীকাল থেকে, যদিও আজ বিক্ষিপ্ত বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল শনি এবং রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, কালিম্পং এবং আলিপুর দুয়ারে। এই জেলাগুলিতে দুদিনের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে, তবে বাকি জেলাগুলিতে
আপাতত কোনো সতর্কতা নেই। বজ্রপাত নিয়ে সাবধান থাকতে বলছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে, মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সাগরের উপরে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল 31শে আগস্ট পর্যন্ত বাংলার মৎস্যজীবীদের এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে উড়িষ্যা এবং সংলগ্ন উপকূলের জন্য সতর্কতা জারি হয়েছে 1 সেপ্টেম্বর পর্যন্ত। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা শহরে ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা আজও তার আশেপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে। এদিকে আরব সাগরে নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা জোরালো বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর নাম হবে আসনা। এই নামকরণ করেছে পাকিস্তান। সর্বশেষ আপডেট থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, এই ঘূর্ণিঝড় তৈরি হলে ভারতবর্ষের কোন রাজ্যে এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে? এখনো পর্যন্ত প্রাথমিক রিপোর্টে যেটুকু জানা গেছে, এই ঘূর্ণিঝড়টি আরব সাগরে তৈরি হলে এর প্রভাব ভারতবর্ষে কোথাও সেভাবে পড়ার সম্ভাবনা নেই। কারণ এখনো পর্যন্ত ইতিহাস যা বলছে, আগস্ট এবং সেপ্টেম্বরে যেসব ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, সেই ঘূর্ণিঝড়ের প্রভাব এখনো পর্যন্ত ভারতবর্ষে কোনো জায়গায় পড়েনি। তাই এটা ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর প্রভাব ভারতে পড়ছে না বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে, বাংলাদেশে মৌসুমী বায়ু এখন কম সক্রিয় এবং বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। এই অবস্থায় সারা দেশে বৃষ্টিপাত কমেছে। আগামী এক সপ্তাহে ক্রমান্বয়ে দেশে গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমী বায়ু অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানান, বর্ষার এখন শেষ মুহূর্ত, তাই বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় বৃষ্টি হচ্ছে। গতকাল 5 বিভাগে ছিল বৃষ্টি শূন্য। চট্টগ্রাম বিভাগের কিছু জেলায় বৃষ্টি হয়েছে। এখন ক্রমান্বয়ে গরম বাড়বে বলে জানানো হয়েছে। আজ থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানিয়েছেন, আজ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এদিকে গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ প্রায় 27 মিলিমিটার বৃষ্টি হয়েছে রাঙামাটিতে। সর্বোচ্চ 36.5 মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজশাহীর তারাশে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।